হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা দিন আমি স্টার্ট করছি। যাই হোক, এত খুশি হওয়ার রিজন তো আমি জানি না। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি উইদাউট এনি ডিলে। তো আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, মানে কখনো কম কখনো বেশি। তো যাই হোক, তারপরে আমি টি খেলাম অ্যান্ড চা খাওয়ার পর আমি এই কুরকুরেটা পেলাম, তো রাখা ছিল অ্যান্ড ভাবলাম যে না, সকাল সকাল খাবো না। তো আজকে আমি করবো ব্যাগ চেঞ্জ মানে হচ্ছে ব্যাগটা অনেক পুরনো হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে। আর এখানে পেন রেখেছিলাম, একটা ইঙ্কটাও স্পিল হয়ে গেছিলো, তো ব্যাগটা দাগ হয়ে গেছে। তো আমার বললো যে ব্যাগটা চেঞ্জ করে নেয়, তো চিন্তা করো না, এটাও ছেলে নেওয়া ব্যাগ, সত্যি কথা বলতে। আর আমেরিকান ট্যুরিস্টারের ব্যাগ নয়, এটা দেখে নাও। তো যাই হোক, আমেরিকান ট্যুরিস্টার কেনার মতো আমার এখন ক্ষমতা হয়ে ওঠেনি, যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো। তো চলো। তো ফার্স্টে ছাতা, এখন এত যা বৃষ্টি পড়ছে, একটা খাতা, কলেজের ব্যাগ আর কী হবে। তো দেন আমার পার্স, আমার স্কার্ফ, আর আমার চশমার মানে আমার গয়নার বাক্স, ছাতা, আর ভেতরে কিছু নেই। সাইডে রাখি হচ্ছে পেন, একটা 10 টাকার কয়েন এটা, আর এটা হচ্ছে পেপার স্প্রে, যেটা এখন খুবই মানে কি বলবো, এগুলো আগে ক্যারি করতে হতো না, বাট হচ্ছে ক্যারি করতে সিচুয়েশনের অনুযায়ী, কিছু করার নেই। আর এই সাইডে আমার কলেজ আইডেন্টিটি কার্ড। সো বাস, হয়ে গেল। হ্যাঁ, আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আমার ব্যাগে আর একটা জিনিস থাকে সব থেকে ইম্পর্ট্যান্ট বলে যেটা মনে করি, যেটা হচ্ছে একটা পকেট গীতা। রাস্তাঘাটে মাও বলে যে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ কম আসে, যদিও আসে তাহলে সেটা কম হয়ে যায়, তো তাই জন্য সেই বিশ্বাসে আমি রাখি। তো দেখো, এখানে আমি আলু সেদ্ধ বসি পরে, তারপর আমি ফ্রেশ হতে গেলাম। অ্যান্ড ফ্রেশ হতে যাওয়ার আগে ভাবলাম যে কুরকুরেটা খাবো না, যেটা আমি বললাম, বাট আমার মতো মেয়ে একবার মানে কি বলবো, খেতেই হবে। তো যাই হোক, ফ্রেশ হয়ে এখানে এটা যেটা তোমরা দেখো রিলসে, এটা আমার লং হেয়ার, মানে আমার নিজের হেয়ার পুরোটাই। তো যেহেতু আমি বাসে যাই পাবলিক ট্রান্সপোর্ট, তো তাই জন্য মানে একটু প্রবলেম হয় হেয়ার সামলাতে, তো তাই জন্য আমি গুটিয়েই রাখি, এভাবেই যাই আমি। তো তারপর আমি এখানে ডট অ্যান্ড কিয়ের যেটা আছে ক্রিমটা, ওটা আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড ওপরে একটা মাইল্ড সানস্ক্রিন আমি অ্যাপ্লাই করি বরাবর। বেশি মানে সানস্ক্রিন যেটা প্রাইস বেশি হয় সেটা আমি অ্যাপ্লাই করি না, কারণ আমি এক জায়গায় দেখেছিলাম যে যত বেশি মানে প্রোটেক্টেড সানস্ক্রিন তোমরা ইউজ করবে, তো তত বেশি যে ইউজফুল সানলাইটগুলো আছে সেগুলো তোমার ফেসে অ্যাবজর্ব হবে না, অ্যান্ড তোমার ফেস অনেকটাই মানে এজেড লাগবে দেখতে। তো যাই হোক, এখানে আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম একটু টিফিন নিয়ে যাওয়ার জন্য কলেজে। তো স্যান্ডউইচে সেরকম কিছু দিইনি, যেটা আলু পরোটা আমি করি যেরকম করে, সেই স্টাফিংটাই করেছিলাম। আর এখানে দেখো মা পুজো করছে, তো ভাবলাম যে যেতে যেতে একটু মাকেও ক্যাপচার করে নিই। তো মাকে আমি একবার ডাকলাম জাস্ট। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তারপর আমার মনে পড়লো যে আই এম গেটিং লেট, তো জলদি খেতে হবে। খাওয়ার মধ্যে আজকে ছিল সিম্পল, এখানে ডাল, পোস্ত, ভাত, আর এটা আমার সব থেকে বেশি ফেভারেট কমফোর্ট ফুড, তার সাথে যদি লেবু থাকে, ওফ। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল, আর দেখো এখানে চারিদিকে একদম নদ নদী হয়ে গেছে ভর্তি। আর এ দেখো একদম মানে আমি একটু একটু করে ক্যাপচার করেছি। যাই হোক, তো তারপরে আমি এখানে কলেজ চলে গেলাম। অ্যান্ড আজ ছিল আমার কেমিস্ট্রি ক্লাস, তো যে সাবজেক্টটা আমার দ্বারা একদমই হয় না। এখানে কার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে তারা প্লিজ আমাকে জানিয়ে দিও, আর কিচ্ছু মনে করো না। তো ক্লাসে ঢুকতে আমি দেখলাম যে করিডোরে এটা কি, দেখো একটা ছোট্ট মতো বাসা, যেখানে ডিমগুলো নিয়ে পরে চলে গেছে, মানে ডিমগুলো অলরেডি ফেটে গেছে। তো যাই হোক, আমি এখানে বসে ওয়েট করছিলাম স্যারের জন্য, কারণ আমি আঁকা বটানি স্টুডেন্ট। গাইজ, আমি এখন ওয়েট করছি আমার ক্লাসের জন্য। মানে জানি না, কেমিস্ট্রি ক্লাস শুনলে আমার মাথায় ব্যথা করতে শুরু করে। মানে আমি বলছি না যে কেমিস্ট্রিটা খারাপ, কেউ এখন এখানে শুনে নিলে আমাকে পেটাবে। কেমিস্ট্রি ইজ নট আ ব্যাড সাবজেক্ট, বাট আমার দ্বারা হয় না ইয়ার। এই 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাসের ডিউরেশন যতই কম হোক না কেন, আমি মানে কেমিস্ট্রি ক্লাস হলে আমি নিজেকে মনে হয় যেন জোর করে বসিয়ে রাখছি, মানে হয় না আমার দ্বারা। জানি না লোকে কী করে নেয়, এত মার্কস পেয়ে নেয়। কেমিস্ট্রি ক্লাস করে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন চললাম আমি বটনি ল্যাব, ওখানেও আছে। আর আমি এই এক গাধা যে এত বৃষ্টি পড়ছে, এত মানে গুড়ি বৃষ্টি পড়ছে, স্টিল মানে এদিক দিয়ে যাওয়ার মজাটা আলাদা, দুদিকেই দেখো পুরো গ্রিন। তো
যেতে যেতে ভাবলাম যে এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে যেতে আমার খুব ভালো লাগে, যতই বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক। তো যাই হোক, তারপর ক্লাস করে আমি বেরিয়ে গেলাম। আর এখানে দুর্গাপুরের প্রত্যেকটা রটারিতে এরকম ন্যাশনাল ফ্ল্যাগটা উড়ছিল, তো আমি ভাবলাম ক্যাপচার করে নিই। আর তোমাদের এই যে চেনা এই গাছটা দেখছো, এটাই তোমরা ভূত গাছ যেহেতু বলো। আর এখানে দেখো চকলেটের পুরো ফ্যাক্টরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে বাসে যেতে যেতে আমি কোনোদিন এরকম ক্যাপচার করিনি, তা ভাবলাম যে এই মুভমেন্টটাও একটু ক্যাপচার করে নিই, আমার ডায়েরিতে লেখা থাকবে, মানে আমার ইউটিউব ভিডিওর ডায়েরিতে আর কি। তো যাই হোক, এখানে আমি দেখো বাস থেকে নেমে গেলাম, অ্যান্ড এই সিনারিটা এত ভালো লাগছিলো তাই ক্যাপচার করে নিলাম। দিচ্ছে এখানে ভীষণ জোরসে। তো আমি এখন যাব টেলার কাকুর কাছে টেলার কাকুর কাছে। মা জিজ্ঞেস করতে বললো যে ব্লাউজগুলো একটু ফিটিংস ঠিকঠাক হচ্ছিল না, তো জিজ্ঞেস করতে বললো যেগুলো হয়েছে কিনা। তো যাই দেখি, চলো। তারপর টেলার কাকুর কাছে জিনিস নিয়ে নাচতে নাচতে চলে গেলাম আমি বাড়ি। অ্যান্ড এখানে আমি চেঞ্জ করে নিলাম। ফ্রেশ হওয়ার পর ভাবলাম যে কিছু করা যাক দুপুরবেলায় খুটখাট। তো যাই হোক, এখানে আমি একটা ক্যারামেল কাস্টার্ড যেটা হচ্ছে ওটা আমি ট্রাই করছিলাম। তো পুডিং যেটা ওটাই ট্রাই করছিলাম। তো দেখো, এখানে আমি ফার্স্টে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প গুলে, দেন তারপরে এখানে ব্রেড ক্রাম্পস, 3টে ব্রেডের ক্রাম্পস দিয়েছিলাম। আর এখানে দেখো চিনিটাকে আমি ভালো করে ক্যারামেলাইজ করছি। আর যেই বাটিটাতে দেবে সেই বাটিটাতে একটু অয়েল দিয়ে দিও প্লিজ, নাহলে ক্যারামেলাইজ চিনিটা লেগে যাওয়ার ভয় থাকে, আর লেগে গেলে বাটিটা নষ্ট হয়ে যাবে। আমার মা আমাকে তো দেবে, বাকিদের জানি না, আমার মা আমাকে পিটি দেবে। তো যাই হোক, এখানে আমি ক্যারামেলাইজ চিনিটা ঢেলে দিয়েছি। আর যেই বাটিটাতে তোমরা ক্যারামেলাইজ করবে চিনিটাই, সেটাতেও জল দিয়ে রাখবে, না হলে ওটা উঠতে চায় না শুকিয়ে গেলে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম দুধের, কর্নফ্লাওয়ারের আর ব্রেড ক্রাম্পসের। তো এইভাবে ঢাকা দিয়ে পরে আমি 30 মিনিটস মতো রেখেছিলাম। অ্যান্ড দেখো 30 মিনিটস রাখার পর আমি ফ্রিজ করেছিলাম। ফ্রিজ তোমরা যতক্ষণ ইচ্ছা করতে পারো। আমি এটা বিকেলে উঠে সার্ভ করেছিলাম। অ্যান্ড তারপরেও মানে বাটিতে তেল দেওয়ার পরও আমার বাটিটার যে এই অবস্থা হবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, এরকম দেখো ক্যারামেল কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। তো বাটিটাতে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে, অর্ধেক ক্যারামেল এখানেই লেগে আছে। তো ওটা ছাড়ানোর চেষ্টা আমি অনেকটাই করলাম, বাট হলো না। দেন এখানটায় আমি ভিডিও করছিলাম এই সার্ভ করার অ্যান্ড অল, আর এইখানে এই মহারানী বসে বসে দেখছিলেন আমার সার্ভিং অ্যান্ড অল। তো যাই হোক, তারপরে এটা আমি টেস্ট করলাম। অ্যান্ড টেস্ট করার পর মানে পুরো গোলাপ জামুনের মতো লাগছিলো খেতে, পুরো গোলাপ জামুন। এটা আমি উইদাউট কাস্টার্ড পাউডার করেছিলাম, আমি নিজে বিশ্বাস করতে পারছি না এতটা ভালো খেতে হয়েছে। আর এখানে দেখো বাটিটার কি অবস্থা। এটা ডাবল বয়লারে গরম জলে ফুটিয়ে 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 বাটিটার থেকে ক্যারামেলাইজ যে চিনিটা ওটা ছাড়াতে হলো আমাকে। তো তারপরে আমি এখানে বেড করছিলাম, তো ভাবলাম যে সেটাও আমি শেয়ার করে নিই, তো কেমন করে বেড করি অ্যান্ড অল। তো যাই হোক, যে পুডিংটা আমি করেছিলাম ওই পুডিংটা আমি আরও একবার ট্রাই করেছিলাম, অনেক দিন আগের কথা ওটা। তো ওটা আমি এগ দিয়ে ট্রাই করেছিলাম, এতটা ফ্লাফি হয়েছিল যে ওটা মানে পুরো জেলির মতো। কিন্তু বিশ্বাস করো, এটা যেটা এগলেসটা আমি ট্রাই করেছিলাম এত ভালো হয়েছিল না খেতে, মানে গোলাপ জামুনের মতো লাগছিল খেতে, মানে মুখে লাগছিল যে মুখের মধ্যে কিছু জিনিস দিচ্ছি, বাট ওটা এতটাই জেলি হয়েছিল টেক্সচারটা যে মানে মুখে দিলে বুঝতেও পারবে না। তো যাই হোক, তারপরে আমি এখানে মুখ ধুয়ে বেড করার পর স্কিন কেয়ার করছি। তো এখানে যেটা ময়শ্চারাইজার, নাইট ময়শ্চারাইজার, তোমরা এই ক্রিমটা আমার প্রত্যেকটা টাইমই দেখে থাকবে, এটা আমি প্রত্যেকটা টাইম লাগিয়ে থাকি, কারণ আমার মনে হয় যে স্কিন ময়শ্চারাইজ রাখা অনেকটাই ভালো। তো এখানে আমি ভ্যাসলিন ইউজ করছি, প্লেন, আর কিচ্ছু না। অ্যান্ড স্কিন কেয়ার করার পর তো ঢং করা ইজ ম্যান্ডেটারি। তো এখন আমি স্কিন কেয়ার করে বসে আছি। আমি ওই ঘরে খেতেও যেতে পারছি না, কারণ হচ্ছে ওই ঘরে মা বাপিকে আমার ব্লগটা দেখাচ্ছে আজকে, যেটা পাবলিক করেছি ইউটিউবে, টিচার্স ডে ব্লগটা আই থিঙ্ক। তো এখন আমি স্কিন কেয়ার করেছি, মানে আমাদের বাড়িতে সবাই বলতে গেলে ওয়েদারটার জন্য মানে একটু কেমন ঝিমুনি টাইপের লাগছে, তো সবারই শরীরটা একটু কেমন একটা লাগছে। তো না হলে আমি কোনো দিনও ডিনারের আগে আমি বেড করি না, বাট আজ ভাবলাম যে যখন করছি অনেক আগে তো শেয়ার করে নিই। তো যাই হোক, ব্যাপারটা আমি শেয়ার করলাম। আর ব্যাপারটার কিছু নয়, এরকমই করি আমি রোজ, আমাকেই করতে হয়। তো দিদিভাইকে আমি ওটাই বলছি যে আমি ওই ঘরে যেতেও পাচ্ছি না যে আমি ডিনার করব বা মাকে বলবো যে মা আমার খিদে পেয়েছে। তো যাই হোক, যাই এখন বলি খেয়ে নিই, তো তারপরে আমি ঘুমোবো আর আজকের ব্লগটা এন্ড করব।
ডিনারে ছিল এখানে ঝাল ঝাল কুমড়োর তরকারি, রুটি, আর সবথেকে মেন সাইট অফ অ্যাট্রাকশন হচ্ছে এই গরম রসগোল্লাগুলো, যেগুলো বাপি 9:30টার সময় গিয়ে নিয়ে এসেছিলো। বাট বিশ্বাস করো গাইজ, অনেক মানে রসগোল্লা তো সবারই খেতে ভালো লাগে, বাট গরম এখানে কার কার খেতে ভালো লাগে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। গাইজ আমার খাওয়া ডান। তো এখন আমি যেটা বললাম যে বাড়িতে সবারই শরীরটা একটু ঠিক নেই ওয়েদারটার জন্য, হয়তো ওয়েদার চেঞ্জেসের জন্য। তো যাই হোক, বেড ফেড আমি সব করে নিয়েছি। তো ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।